সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির ওয়েবসাইটে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সংক্রান্ত একটি নোটিশ দেখেছেন। এই নোটিশটি দেখার পর অনেকে আমাকে ইনবক্স করেছেন আমি যেন এ সংক্রান্ত একটি ভিডিও ক্রিয়েট করে সেটি আমার ইউটিউবে আপলোড করি। সো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ভিডিওটি করা। তো ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক তথ্য সংগ্রহ করা। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানের তথ্যগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম কার্যালয়ে কিন্তু প্রেরণ করতে হবে। তো কি কি তথ্য দিতে হবে, কেন তথ্য দিতে হবে, ডিটেইলস কিন্তু এই চিঠিতে বলা আছে। যে আসলে বিভিন্ন সময়ে HSP MIS এর সুষ্ঠু ব্যবহার করার জন্য সকল প্রতিষ্ঠান প্রধানদের সঠিক মোবাইল নম্বর কিন্তু MIS সফটওয়্যারে থাকা প্রয়োজন। তো কর্তৃপক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান কিন্তু উপবৃত্তির কাজটা অনলাইনে ঠিকই করেন, কিন্তু প্রতিষ্ঠানের যে তথ্য কনফিগারেশনে আপলোড করতে হয় বা প্রতিষ্ঠানের ইনফোটা আপডেট রাখতে হয়, এই কাজটি হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান করেন না, যার কারণে কিন্তু কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করতে হয়। তো HSP মডিউলে আমাদেরকে সঠিক তথ্যটা যদি আপডেট করা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো তারপরেও যেহেতু কর্তৃপক্ষ চেয়েছে আমাদের তথ্য কিন্তু দিতে হবে, বিভিন্ন সময় পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়, নানান জটিলতা থাকে। তো যার জন্য তাদের কাছে তথ্যটা প্রেরণ করা অত্যন্ত আবশ্যক। এখানে বলা আছে যে আসলে এই তথ্যটা দিতে হবে এক্সেল শিটে। ভালো করে লক্ষ্য করেন, এখানে এক্সেল শিট কথাটি কিন্তু বলা আছে। আমরা এর আগে তথ্য দিতাম ওয়ার্ডে, বাট এটা কিন্তু এক্সেলে দিতে হবে এবং এই তথ্যটা প্রেরণ করবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এখানে সুস্পষ্ট বলা আছে যে সফট কপি hsp@pmet@gov.bd এই ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে, অর্থাৎ ইমেইল করে দিতে হবে। এখানে আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, কোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্কিমের ঠিকানায় মেইল পাঠালে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনারা তথ্য সংগ্রহ করে ওই তথ্যটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তার আওতাধীন যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সকল তথ্য সমন্বিত করে তারা কিন্তু hsp@pmet.gov.bd এই মেইলে প্রেরণ করতে হবে। আপনারা ভুলেও প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি কর্মসূচির মেইলে এই তথ্যটা প্রেরণ করবেন না। ভালো করে লক্ষ্য করুন যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক স্কিমের ঠিকানায় ইমেইল পাঠালে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে স্কিপ করে আপনার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির যে ইমেইল অ্যাড্রেস আছে এখানে তথ্য প্রেরণ করেন তাহলে কিন্তু আপনার তথ্যটা অ্যাকসেপ্টেড হবে না। সুতরাং অবশ্যই তথ্য আপনাকে মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পাঠাতে হবে। আপনারা হয়তো ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক শিক্ষা অফিস আছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সেখান থেকে কিন্তু আপনারা স্ব প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেসে কিন্তু এই চিঠিটা পেয়েছেন। এখানে চিঠিটা মেনশন করাই আছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের, সুতরাং আপনারা কোনোভাবেই এই অ্যাড্রেসে মেইল করবেন না। তো পুরো বিষয়টি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটি এক্সেল ফরম্যাট দেওয়া আছে, এখানে পিডিএফ করে দেওয়া আছে। তো এটাতে কাজ করতে কিন্তু ঝামেলা, বাট আমি আপনাদের সুবিধার্থে এই এক্সেলের কপিটা আমি তৈরি করেছি এক্সেলে। মূলত এই যেভাবে স্যাম্পল দেওয়া আছে আমার প্রতিষ্ঠানের তথ্য আমি এভাবেই ঠিক প্রেরণ করেছি। তো আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব, কোনো সমস্যা নেই, সেটা ফ্রিতে আপনারা পাবেন। তো এখানে 10টি ঘর আছে। প্রথম ঘরে আছে সিরিয়াল নম্বর, এসএল নম্বর, তারপরে আছে ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আছে উপজেলা, 5 নম্বরে ইউজার ইননোম অথবা ইউজার আইডি। নেম অফ নাম্বার 6 নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে নাম্বার 7 কলামে লিখতে হবে নেম অফ ইনস্টিটিউশন হেড, প্রতিষ্ঠান প্রধানের নাম। 8 কলামে লিখতে হবে এনআইডি নাম্বার অফ ইনস্টিটিউশন হেড, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে হবে। 9 নম্বর কলামে লিখতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ ইনস্টিটিউট হেড, প্রতিষ্ঠান প্রধানের নিবন্ধনকৃত যে সক্রিয় মোবাইল নম্বর আছে সেটি। আর 10 নম্বরে রিমার্কস, যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি লিখে দেবেন। তো এখন আপনাদের সাথে এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো শেয়ার করার আগে আপনাদের সাথে একটু নিশ্চিত করে নিচ্ছি যে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু উপবৃত্তি কর্মসূচির কিছু তথ্য কিন্তু ড্যাশবোর্ডে রয়ে গেছে বা কনফিগারেশনে কিন্তু রয়ে গেছে। আপনারা যে তথ্যটা দিবেন আপনারা অবশ্যই কনফিগারেশনের সাথে সমন্বয় করে দিবেন। এখানে
অনেক প্রতিষ্ঠান টিউশন ফি কিন্তু পান, তো তাদের তথ্যটা নিশ্চয়ই এমআইএস এন্ট্রি করা আছে। তো আপনারা অবশ্যই এক্সেল শিটের তথ্য আর এমআইএস এন্ট্রিকৃত তথ্যের মধ্যে কিন্তু গরমিল থাকলে পরবর্তীতে ঝামেলা হবে। সুতরাং আপনাদের উপবৃত্তির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা HSP PMET থেকে লগ ইন করবেন। লগ ইন করে কনফিগারেশনে যে আপনার প্রতিষ্ঠানের তথ্যটা এখানে দেওয়া আছে কিনা সেটা আপনারা এই খুঁজুনে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তো তারপর আপনারা এখানে আগে দেখে নেবেন যে আপনার প্রতিষ্ঠানের কি তথ্য দেওয়া আছে। এখানে প্রতিষ্ঠানের প্রধানের নাম যেভাবে দেওয়া আছে, তারপরে ইমেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর, বিস্তারিত তথ্যটা ইন নম্বর এখানে দেখে নেবেন। তো তারপরে তথ্যের সাথে সমন্বয় রেখে আপনারা কিন্তু তথ্যটা দিবেন। তো এই পর্যায়ে আমরা এক্সেল শিট আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটি হচ্ছে এক্সেল শিট। এখানে চিঠিতে জিনিসটা বলা আছে যে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঠিক তথ্য সংগ্রহ করুন। তো এটা এত বড় টাইটেল না লিখে আপনি প্রতিষ্ঠান প্রধানের তথ্য আপনি এই শিরোনামটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখে দিয়েছি হেড অফ ইনস্টিটিউট ইনফরমেশন। হেড অফ ইনস্টিটিউট ইনফরমেশন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের তথ্যাবলী। দেখেন এখানে যেরকম ছকটা আমাদের চিঠিতে বলে দিয়েছিল, এখানে 10টি কলাম, আমি ঠিক 10টি কলামই দিয়েছি। তো প্রথম কলামে আমি সিরিয়াল নাম্বার 1 দিয়েছি। তারপরে ডিভিশন আমার জেলা হচ্ছে রাজশাহী, বিভাগ রাজশাহী, সো আমি এখানে রাজশাহী দিচ্ছি। ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, তো উপজেলা আমি লিখে দিয়েছি বেলকুচি। ইন নম্বর বা ইউজার আইডি, এখানে প্রতিষ্ঠানের যে ইন নম্বর আছে 6 ডিজিটের, সেই নম্বরটা দিতে হবে। 6 নম্বর কলমে প্রতিষ্ঠানের নাম আপনারা অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন, পূর্ণ নামটা লিখে দেবেন। তারপরে 7 নম্বর কলামে প্রতিষ্ঠান প্রধানের নাম লিখে দেবেন। 8 নম্বর কলামে এনআইডি দিবেন। তো এনআইডির ক্ষেত্রে যে সমস্যাটা আপনাদের হয় সেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন এনআইডি নম্বর যদি স্মার্ট হয় তাহলে 10 ডিজিট দেবেন। যদি 13 সংখ্যার হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এনআইডির পূর্বে 4 সংখ্যার যে জন্মসাল আছে সেটি যোগ করে দেবেন। এই তথ্যটা প্রতিষ্ঠান প্রধানের এনআইডি দেখে তথ্যটা দিবেন, তাতে ভুলভ্রান্তি হওয়ার পসিবিলিটি কম থাকবে। 9 নম্বর কলামে লাগবে হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর। এখানে বোর্ড থেকে যদি কোনো মোবাইল নম্বরটা দেওয়া হয় তাহলে সেই নম্বরটা আপনারা এখানে ইউজ করতে পারেন, অথবা প্রতিষ্ঠান প্রধানের একটা সক্রিয় নাম্বার যেটি HSP MIS সফটওয়্যারে অলরেডি আপডেট করা আছে, সেই নম্বরটি এখানে দিয়ে দেবেন। আর 10 নম্বর কলামে আছে রিমার্কস, কোনো মন্তব্য। যদি কোনো মন্তব্য না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য নয়, এনে লিখে দেবেন, ব্যাস এতটুকু। এখন এই তথ্যটা ধরেন আপনি লিখেছেন, এখন এই তথ্যটা কিভাবে মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে প্রেরণ করবেন সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য আপনাদেরকে যেতে হবে মেইলে। মেইলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে অন্যান্য ইমেইল আপনারা যেভাবে প্রেরণ করেন ঠিক সেভাবেই এই ইমেইলটা আপনারা প্রেরণ করবেন। কম্পোজে চলে যাবেন, কম্পোজে যাবেন, এখানে লোডিং হয়ে গেছে। তো এখানে একটু আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যে ইমেইল সেটা আপনারা এখানে হয়তো লিখে দেবেন। আমি এক্সাম্পল হিসেবে জাস্ট একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা সাবজেক্ট লিখে দেবেন হেড অফ ইনস্টিটিউট ইনফরমেশন। এখানে অবশ্যই HSP দিয়ে আপনারা একটা আন্ডার স্পেস দেবেন। তারপরে হেড অফ ইনস্টিটিউট ইনফরমেশন দেওয়ার পরে এখানে অ্যাটাচমেন্ট করবেন। আপনারা যে ফাইলটি পাঠাবেন সেটি অ্যাটাচমেন্ট করে দিবেন অবশ্যই। এখানে আমি যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে আমি অ্যাটাচমেন্ট করে দিব ফাইলটি। তারপর ওপেন দিব। ওপেন দেওয়ার পর আমি জাস্ট সেন্ড করে দেব। সেন্ড করে দিলে কিন্তু কাজটি শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু তথ্যটা প্রেরণ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি নমুনা এক্সেল ফাইলটি আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল যে ফেসবুক গ্রুপ আছে এবং একটা চ্যাটিং গ্রুপ আছে সেখানে শেয়ার করব। আসলে লিংক শেয়ার করার কিছুটা জটিলতা প্রায় থাকে, চ্যানেলের জন্য হার্মফুল। সো আপনারা অবশ্যই আইসিটি কর্নার লিখবেন। ফেসবুকে যদি আপনারা গিয়ে আইসিটি কর্নার লিখেন সেখানে আইসিটি কর্নার নামে ফেসবুক আইডি, পেজ এগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা এটি আইসিটি কর্নার যে অফিসিয়াল গ্রুপ আছে, যে গ্রুপে দেখবেন যে আসলে 2800 মেম্বার রয়েছে, ঠিক ওই গ্রুপে আপনারা কিন্তু অবশ্যই এই এক্সেল ফাইলটা আপনারা পেয়ে যাবেন। তো সকলের জন্য শুভকামনা রইল।